মানুষকে দেখাবার জন্য ইবাদত করে, নামাজ পড়ে, সে যেন শিরকের মতন গুনাহ করলো। তাহলে বলুন, এখন আমাদের দেশে মানুষকে দেখানো নামাজ আছে না নাই? আছে না? অনেক আছে। লোককে দেখাবার জন্য মসজিদে যে নামাজ পড়ে, এমনও মুসল্লি আছে এখন পর্যন্ত উজু করতে জানে না, এমনও মুসল্লি আছে যারা দোয়া জানে না, অথচ যখন নামাজে দাঁড়াচ্ছে এত জোরে মুখ লড়াচ্ছে মনে হচ্ছে দেবীপুর মাদ্রাসার হাফিজ সাহেব নামাজ পড়ছে। এরকম আছে না নাই বলুন? আছে। লোককে দেখাবার জন্য। কেউ যদি লোককে দেখাবার জন্য নামাজ পড়ে, নবী বলছেন ফাকাদ আশরাকা, সে যেন শিরকের মতন গুনাহ করলো। আর যে ব্যক্তি শিরকের মতন গুনাহ করবে, আল্লাহ তাকে জান্নাতে দেবে না। রমজান মাসে দেখবেন কিছু কিছু মুসল্লি আছে, রমজানের শুরুতে ভালো নামাজ পড়ে, যখন 15 রোজা পেরিয়ে যায় আস্তে আস্তে নামাজে ঢিলা দেয়। আছে না নাই? রমজানের শুরুতে দেখবেন মসজিদ ভর্তি হয়ে যায়, যত দিন যায় তত নামাজিদের সংখ্যা কমে যায়, যত দিন যায় নামাজির সংখ্যা কমে। কমে কি কমে না? কমে। আমি আপনাকে ঘরের কথা পরকে বলতে নাই, তারপরও বলছি, এই নামাজ পড়ে শিরক হবে এরকম নামাজ পড়লে কেমন? আপনাকে আমি দুটো উপমা দিচ্ছি, সত্য ঘটনা, হাকিকাতে, আপনি শোনেন, আপনার বিশ্বাস হবে। মুর্শিদাবাদে সুতি থানা, গ্রামটার নাম উল্লেখ করলাম না, সোশ্যাল মিডিয়ার যুগ তো, তারা হয়তো শুনে নিবে, তারা দুঃখ পাবে। একটা লোক হকারি করে বেড়ায়, হকার বুঝেন তো, ফেরি করে বেড়ায় পাড়ায় পাড়ায়। তো একদিন এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, ওর আলেম বন্ধুর সঙ্গে দেখা হয়েছে যে হকারি করে। আসরের টাইম, নামাজ পেরিয়ে গেছে, তখন এই মুলি সাহেব ওর বন্ধু হকারি করে, তখন মুলি সাহেব বলছে চলো নামাজটা পড়ে এলেই। লোকটা কোনোদিন নামাজ পড়ে না, ওর বন্ধুকে দেখাবার জন্য নামাজ পড়তে মসজিদে ঢুকেছে। আর আল্লাহর কসম, আসরের পরের দ্বিতীয় জামাত চলছে, নামাজ পড়ছে। আগেকার নোকিয়ার 1100-1200 মডেল মোবাইলগুলো দেখেছেন তো আপনারা? ওই টুং টুং করে ফোন চলে এসছে। লোকটা ওর বন্ধুর সঙ্গে নামাজে দাঁড়িয়েছে, কোনোদিন নামাজ পড়ে না, যেই নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ছে সঙ্গে সঙ্গে ফোন বেজে গেছে। পকেটে মোবাইল ছিল, ওই নোকিয়া মোবাইল। ও নামাজ পড়তে পড়তে পকেট থেকে মোবাইল বের করে রিসিভ করে বলছে, হাগো নামাজটা পড়তে দা। নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে কথা বলছে। কোনোদিন নামাজ পড়ে না, শুধু ওর বন্ধুটাকে দেখাবার জন্য নামাজ পড়ছে। আচ্ছা বলুন, এই নামাজ পড়লে নেকি হবে না পাপ হবে? বলুন বলুন, পাপ হবে। শিরকের মতন রিয়া, শিরকের মতন গুনাহ হবে। দ্বিতীয় নম্বর শিরক শুনে নাও, নবীজি বলছেন কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করে, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম কাটে, ওই ব্যক্তিও যেন শিরকের মতন গুনাহ করলো। আর যে ব্যক্তি শিরকের মতন গুনাহ করবে, আল্লাহ তাকে জান্নাত দেবে না, পাবি না। এখন বলুন আপনারা, মায়ের কসম, বাপের কসম আছে না নাই বলুন? অনেক লোক এত ইমানদার, তখন বলছে যে আরে মসজিদের কসম করে বলছি সত্য কথা। এগুলো কসম আপনার দেশে নাই? মসজিদের কসম, মায়ের কসম, বাপের কসম। নবী বললেন যদি একান্তই কসম কেটে হয়, নবীজি বারবার করে আল্লাহর কসম করে অনেক জায়গায় বলেছে তোমরা আল্লাহর কসম করো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলে শিরকের মতন গুনাহ হবে। অতএব বন্ধুরে, শিরকের মতন গুনাহ করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, কত ভালো লেগেছে কথাটা, একজনই হিকমতওয়ালার কথা আল্লাহকে কত ভালো লেগেছে কোরআনে তুলে দিয়েছে। লোকমান হাকিম তার বেটাকে, তার পুত্রকে, তার সন্তানকে, বেটাকে বলছে বাপ বোনাইয়া, বেটারে শুনে লাও, ওরে বেটা তুমি শুনে লাও, বেটা দুনিয়াতে শিরকের মতন গুনাহ করবে না। বেটা তুমি যদি বেটা পৃথিবীতে শিরকের মতন গুনাহ করো, আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে। বেটা আমি বাবা সহ্য করতে পারবো না।
এই জন্য লুকমান হাকিম তার বেটাকে বলছে, বোনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। বেটা, পৃথিবীতে শিরকের মতন গুনাহ করিও না। শিরক হচ্ছে মহাপাপ, বড় গুনাহ, বড় জুলুম। যে ব্যক্তি শিরকের মতন গুনাহ করবে বেটা, আল্লাহ তাকে জান্নাত জাহান্নাম দিবে, ও জান্নাতে যাবে না, পাবে না। এই জন্য প্রথম নাম্বার আল্লাহ ওসিয়ত করে হারাম করলে শিরকের মতন গুনাহ